লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা, এতগুলো লুজ পেপার তুমি নিয়ে যাচ্ছ কেন? এগুলো এগুলো আমার লাইফ লাইন। মেঘ, তুমি কি না শেষে আই কান্ট বিলিভ, আমার তাকাতে ইচ্ছে করছে না তোমার দিকে। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? ম্যাম, আমি জানি না এই নোটসের পাতাগুলো হলে কি করে গেছে। আটার ননসেন্স। মেঘ, তোমার সঙ্গে এ বিষয়ে কোনোদিনও কথা বলতে হবে এটা কোনোদিনও আমি ভাবিনি। যখন তোমার নাম এবছরের নতুন ব্যাচের স্টুডেন্টস লিস্টে দেখেছিলাম তখন আমি খুব খুশি হয়েছিলাম যে তুমি মাস্টার্স আমাদের এখান থেকে করবে। তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট আমি খুব ভালো করে জানি। এসব কেন করতে হলো তোমায় মেঘ? কেন? ম্যাডাম, বিশ্বাস করুন আমি এগুলো করিনি। কিন্তু এই লুজ কাগজগুলো তো তোমারই হাতের লেখা। এগুলো আমারই ক্লাস নোটস ম্যাডাম। মাঝে কটা দিন আমি অ্যাবসেন্ট ছিলাম, এগুলো সেই সময়কার নোটস যেগুলো আমার বান্ধবীর থেকে আমি নিয়েছিলাম। তুমি জানতে না মেঘ যে পরীক্ষা দিতে বসার সময় পরীক্ষা হলে সঙ্গে কিছু থাকার কথা নয়? আমি জানতাম ম্যাডাম, আর বিশ্বাস করুন আমি ওগুলো একটাও নিয়ে যাইনি ভেতরে। আমি এই ইউনিভার্সিটির কোনো রুলস ব্রেক করিনি ম্যাডাম। আর আমি যদি হলে ওগুলো নিয়ে ঢুকতাম, অনুরাধা ম্যাডামকে ওগুলো আমার হাতে দেখতে পেতেন না। আমি তো বেল বাজার সময়ই ঢুকেছি। নিশ্চয়ই আগে থেকে তুমি অন্য কোনোভাবে ওইগুলোকে নিয়ে ঢুকেছিলে মেঘ। তর্ক করো না এই ব্যাপারে, আমি ওগুলো তোমার হাত থেকেই পেয়েছি। ম্যাডাম, ওগুলো তখন মাটিতে পড়েছিল, আমি তো নিজেই তখন অবাক হয়ে ওগুলো মাটি থেকে তুললাম। ম্যাডাম বিশ্বাস করুন, তার আগে ওগুলো আমি একবারও দেখিনি। মেঘ, তুমি কি বুঝতে পারছো তুমি কতটা ইললজিক্যাল কথাবার্তা বলছো? তোমার নিজের নোটস তোমার কাছে পাওয়া গেছে পরীক্ষা হলে, আর তুমি সমানে অস্বীকার করে চলেছো। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, এই কাজটা আমি করিনি, আর এরকম কিছু করার কথা আমি ভাবতেও পারি। ম্যাডাম, আমি পরীক্ষায় যদি একটা প্রশ্নের উত্তর না দিতে পারি, তাও আমি কখনো কাউকে জিজ্ঞেস করব না। মিস্টার সামন্ত, আমার মনে হয় আমরা ওর পেছনে অকারণে সময় নষ্ট করছি। ও বোধহয় ভেবেছিল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বউ হওয়ার সুবাদে ও যা খুশি করে যাবে আর পার পেয়ে যাবে, কেউ ওকে ধরবে না। না স্যার, না, আমি শুধুমাত্র স্টুডেন্ট এই ডিপার্টমেন্টের আর এই ইউনিভার্সিটির, আর কিচ্ছু না। স্যার, আমি মিথ্যে বলছি না, প্লিজ আমার বিশ্বাস করুন। সরি মেঘ, তোমার একটা কথাও বিশ্বাস করার না। তুমি অনেকটা কিরকম বলছো জানো? তোমার হাতে তামাকের গন্ধ, আর তুমি বলছো স্যার আমার হাত থেকে কে তামাক খেয়ে গেল আমি তো জানি না। বিশেষ সামন্ত, আমার সাজেশন যে ওকে এই পরীক্ষার শুধু ক্যান্সেলই নয়, এই ইউনিভার্সিটিতে ওকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হোক। সবকিছু একেবারে মাখনের মতো স্মুথলি হয়ে গেছে ময়ূরীদি। তোমার ওই লুসিডের আইডিয়াটা না জাস্ট ফাটাফাটি ছিল। গুড গার্ল মেঘ, এবার তুমি কি করবে? কোথায় যাবে? এই শোনো না, বলছি পুরো ক্যাম্পাসে কি জানাজানি হয়ে গেছে? হবে না, প্রফেসরের বউ চিটিং করতে গিয়ে ধরা পড়েছে। গোটা ইউনিভার্সিটিতে একেবারে তোলপাড় চলছে। তোমার এখানে থাকার দরকার ছিল। তোমার বোনের মুখটা একেবারে শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এই আমি কি খুব বাড়াবাড়ি করে ফেলেছি? ও বেচারা এরকম সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে? সাংঘাতিক কিছু যদি করে ফেলে? কিচ্ছু করবে না, অত সাহস ওর নেই। শোনো, আমি না তোমাকে আবার পরে ফোন করছি। এই এক মিনিট একটু ডিটেলে বলো। মেঘ কি করছিল? কি কাঁদছিল? না, কাঁদেনি, বারবার কনভিন্স করার চেষ্টা করছিল যে ও কিছু করেইনি। কিন্তু সেটা অনুরাধা ম্যাম কেন শুনবেন? বোধহয় ওখানে সৌরনীল স্যার থাকলে উনিও বিশ্বাস করতেন না। নীল কোথায় ছিল? জানি না, অন্য কোনো ক্লাসে হয়তো ছিলেন। এই শোনো না ময়ূরীদি, তোমাকে আবার পরে ফোন করে আপডেট দিচ্ছি। এই এক মিনিট এখনো কোথায়? হেড অফ দ্য ডিপার্টমেন্টের রুমে নিয়ে যাওয়া হয়েছে, নিখাত গ্রিল করা হচ্ছে। ময়ূরীদি, আমাদের কিন্তু একটা সাকসেস পার্টি হবার দরকার। সব হবে, এটা কত দূর এগোয় আগে দেখি। রাখছি, হ্যাঁ? না, আমার রিভেঞ্জ শেষ না, সবে শুরু।
যতদিন না তোকে এখান থেকে ফাইনালি সরিয়ে দিতে পারছি আমার রিভেঞ্জ শেষ হবে না। কিন্তু কিন্তু এদের কাছে কখন খবরটা আসবে, কখন আমি আমার নেক্সট ফেজের খেলাটা খেলবো, যেটা আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট। না ম্যাডাম, এটা হতে পারে না। স্যার প্লিজ শুনুন আমার কথাটা। আমি যে দোষটা করিনি সেই শাস্তি আমি কেন পাবো? ম্যাম প্লিজ, বিনা দোষে আমি এরকম শাস্তি পেতে পারি না স্যার, প্লিজ। শাস্তিটা বিনা দোষে কিনা সেটা তাহলে কোর্ট ডিসাইড করুক। ইউনিভার্সিটির সিদ্ধান্ত সেখানে তুমি চ্যালেঞ্জ করতেই পারো, গিয়ে কোর্টে কেস করো, সে রাস্তা তো তোমার খোলাই আছে। কি প্রফেসর গাঙ্গুলি চুপ করে বসে আছেন? কিছু বলুন, শুনি আমরা। আপনি তো স্ত্রীকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, নীলের বক্তব্য অবশ্যই শোনা দরকার। নীল, আপনি বলুন, আপনার স্ত্রীর এই অসামান্য কাজের জন্য আপনি কি বলতে চাইছেন? আমার কিছু বলার নেই। প্রফেসর গাঙ্গুলি, আমার তো মনে হয় আপনি আপনার স্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন যে সে পরীক্ষার হলে যাই করুক না কেন তার গায়ে আঁচড়টি লাগবে না আপনার কারণে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সেই অন্যায়ের যেটা শাস্তি সে সেটাই পাবে। এখানে সে কে, কার বউ বা কার মেয়ে, এটা ইম্যাটেরিয়াল। কথাটা মন থেকে বলছেন তো প্রফেসর গাঙ্গুলি? আপনার সাথে তো ভিসির খুব ভালো খাতির, ওনাকে বলে আবার। প্রফেসর মৈত্র, আপনাদের যা শাস্তি দেওয়ার সেটাই দিন, আমি তো বললাম আমার কিচ্ছু বলার নেই। দেখুন, আমি সকলকে রিকোয়েস্ট করছি, এখানে আমরা আজকে একটা সিরিয়াস অফিসিয়াল ম্যাটার নিয়ে বসেছি। এখানে পার্সোনাল রিলেশন বা সেসব কথা টেনে এনে কথা বলা বন্ধ হোক। আমাদের মেঘের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে, আর সেটা ইম্পার্শিয়ালি নিতে হবে। ম্যাডাম, আমি বলবো ওকে এই ইউনিভার্সিটি থেকে ফর এভার তাড়ানো হোক, আর প্রয়োজনে এটা প্রেসে হাইলাইট করে দেওয়া হোক না না, যে আমাদের ইউনিভার্সিটি ফ্যাকাল্টি স্ত্রীর ব্যাপারেও এরকম করা হতে পারে। সেটা আমাদের পজিটিভ পাবলিসিটি হবে। না না, আপনাদের কি মত? ম্যাডাম, আমার মনে হয় শিখাদি যা বলেছিলেন সেটাই এনাফ। 1 বছরের জন্য সাসপেন্ড করা। না না, আমার কথা বলে দিয়েছি, সাসপেনশন ফর এভার। 1 ইয়ার সাসপেন্ড করা হোক। রাস্টিকেট। না ম্যাডাম না, এটা আমার সঙ্গে হতে পারে না ম্যাডাম, প্লিজ। এই শাস্তি আমার হতে পারে না ম্যাডাম। আর একটা স্টুডেন্ট কখন চিটিং করে ম্যাডাম? বলুন না, কখন চিটিং করে? যখন তার প্রিপারেশন ঠিক থাকে, তাই তো? ম্যাডাম, আমার তো প্রিপারেশন ঠিকই আছে, আমার খুবই ভালো প্রিপারেশন। ম্যাডাম, আমি কেন চিটিং করব? তো নাটক প্রিপেয়ার করার কি আছে মেঘ? তোমার প্রিপারেশন যদি ঠিকই থাকবে তাহলে হলে নোটস নিয়ে ঢোকার দরকার কি ছিল? ওগুলো আমি নিয়ে ঢুকিনি, আপনারা কেন বিশ্বাস করছেন না? মেঘ, তোমার প্রিপারেশনটা না হওয়াই স্বাভাবিক। বিয়ের জন্য ক্লাস মিস করেছো, পড়াশোনা হয়নি। ম্যাডাম, আপনারা আমার পরীক্ষা নিন, আবার একটা পরীক্ষা নিন আমার, এখনই নিন। আর প্লিজ, যেখান থেকে খুশি আপনারা আমায় কোয়েশ্চেন করতে পারেন, আমি সব উত্তর দেবো ম্যাডাম, প্লিজ। আমি এখনই পরীক্ষায় বসতে রাজি আছি। মেঘ, এটা একটা ইউনিভার্সিটি, এখানে তুমি যখন চাইবে যেমন চাইবে তোমার পরীক্ষা নেওয়া হবে, এটা বোধহয় এক্সপেক্ট করা ঠিক নয়। মিসেস সামন্ত, আমার মনে হয় অনেক সময় নষ্ট করেছি আমরা। আপনি ফাইনাল ডিসিশন জানিয়ে দিন সকল। হ্যাঁ, দেখুন, আমার মনে হয় মেঘ যথেষ্ট ভালো স্টুডেন্ট। ও একটা ভুল করে ফেলেছে, ওকে আমরা 1 মাসের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করি আর ওয়ার্নিং দেই। গুরু পাবে লঘুদণ্ড হচ্ছে যদিও, ঠিক আছে। ওয়েল, আপনারা সবাই এগ্রি করছেন তো? ওয়েল মেঘ, তুমি তো শুনলে, তোমাকে আমরা 1 মাসের জন্য সাসপেন্ড করছি আর ওয়ার্নিং দিচ্ছি, ইন ফিউচার তুমি যদি। না ম্যাডাম, আমার এক্ষুনি পরীক্ষা নেওয়া হোক আবার। সেটা সম্ভব নয় ম্যাডাম, আমি আপনাদের সকলের ডিসিশনকে চ্যালেঞ্জ করছি। আমি বলছি, আপনারা কিন্তু আমাকে বিনা কারণে শাস্তি দিচ্ছেন ম্যাডাম। তার মানে তুমি টিচারদের ডিসিশন চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, করছি। আর ম্যাডাম, একজন খুনের আসামিও তো নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পায়, তাহলে আমি কেন পাবো না ম্যাডাম? এবার এটা 18 স্টেজ অফ টাইম হচ্ছে ম্যাম, প্লিজ মিটিংটা শেষ করুন। না স্যার, আপনাদের শুনতে হবে আমার কথা। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই।
আমি চিটিং করিনি, কারণ আমার চিটিং করার প্রয়োজন নেই। আর ম্যাডাম, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা চাইলে ফার্স্ট সেমিস্টারের গোটা সিলেবাস থেকে আমাকে যেখান থেকে খুশি যত খুশি প্রশ্ন করুন। ম্যাডাম, আমি আপনাদের সব পরীক্ষা ফেস করতে রাজি আছি, এই মুহূর্তে এখনই রাজি আছি। আর আমার পরীক্ষা নেওয়ার পর আপনাদের কারোর যদি মনে হয় যে হ্যাঁ এই স্টুডেন্টের পাশ করার জন্য টোকাটুকি করার দরকার আছে, তাহলে ম্যাডাম আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি একটাও কথা বলবো না ম্যাডাম, আমি সারা জীবনের জন্য লেখাপড়া ছেড়ে দেবো। কিন্তু ম্যাডাম, একটা মিথ্যের ওপর আমি আমার সমস্ত জীবন বরবাদ হতে দেব না। স্টপ ইট মেঘ, স্টপ অল ইউর ড্রামা। ড্রামা নয় স্যার, একটুও ড্রামা না। আই ডিমান্ড দিস, এটা আমার ডিমান্ড। আর 1 মাসের সাসপেনশন ওয়ার্নিং, তার মানে তো আমার গোটা ক্যারিয়ারটা শেষ। আর ম্যাডাম, একটা স্টুডেন্টের ক্যারিয়ার শেষ হওয়ার আগে তার নিজেকে প্রমাণ করার কি একটা সুযোগ প্রাপ্য নয়? হাত জোর করে বলছি ম্যাডাম, আমাকে একটা অ্যাটলিস্ট সুযোগ দেওয়া হোক। আমি তো আপনাদের কোনো শর্ত দিচ্ছি না, আমি তো বলছি আপনাদের সিলেবাসের যেখান থেকে ইচ্ছে আমাকে প্রশ্ন করা হোক। ম্যাডাম, চিটিংয়ের মতন একটা আনএথিক্যাল কাজ আমি করতে পারি না ম্যাডাম, সেটা আমার বড় হওয়ার শিক্ষার মধ্যে নেই। ম্যাডাম, এই দোষ মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না। আমার বাবা একজন শিক্ষক ম্যাডাম, আর তিনি ছোটবেলা থেকে আমাকে সততার শিক্ষাই দিয়েছেন। আমি তার শিক্ষাতেই বড় হয়েছি ম্যাডাম, প্লিজ। ওয়েল, আমার মনে হয় মেঘের কথা আমাদের একবার ভেবে দেখা উচিত। একটা স্টুডেন্টের এটা গোটা জীবনের ব্যাপার, তাকে আমার মনে হয় একটা সুযোগ দেওয়া উচিত। আর যে চ্যালেঞ্জটাও নিতে চাইছে সেটা একটা কঠিন চ্যালেঞ্জ। আমি একটা ভাইরাল প্রপোজাল দিচ্ছি। আমি রাজি নই। না, আমিও না। আমার আপত্তি নেই। আমারও না। ওয়েল, প্রফেসর ঘোষ, প্রফেসর বক্সি, আমি ভিসির সঙ্গে কথা বলবো আর টোটাল ব্যাপারটা আমি আপডেট করব। উনি যা বলবেন সেটাই হবে। আর মেঘ, তোমাকে আমরা জানাবো আমাদের কি ডিসিশন হলো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। উফ, এ বাড়িতে শান্তিতে একটু কথা বলার মতো জায়গাও পাচ্ছি না। সারাক্ষণ পেছনে ওই ন্যাকা দুটো ঘুরে বেড়াচ্ছে। ময়ূরীদি, ময়ূরীদি। আরে বাবা, আমি তোদের কোন কালের দিদি রে? এত কিসের পিরিত তোদের আমার সঙ্গে, আমি তো বুঝি না। সবকটা বদ, ধান্দাবাজ। আমি তো সবই বুঝি। আসলে মেঘকে সহ্য করতে পারে না, তাই ময়ূরীদি ময়ূরীদি করে ঘুরে বেড়াচ্ছে। এরকম জানলে তো আমি নিজের বাড়িতেই থাকতাম। ইস, এটা কি বললাম? না না, নিজের বাড়িতে থাকলে ইন্ধন দিত কি? আর মেঘের অ্যাগেনস্টে খেলাটা জমাতো কি? আরে ফোন করছো না কেন? ওদিকে কি খবর বলো। নতুন কোনো খবর নেই তো, তবে গোটা ইউনিভার্সিটিতে ব্যাপক রটেছে খবরটা, অল ডিপার্টমেন্টসে। তোমাদের ডিপার্টমেন্ট হেডের রুম থেকে বেরিয়েছেও? না না, এখনো বেরোয়নি। ধুর বাবা, এতক্ষণ কেন লাগছে? কি হচ্ছে এতক্ষণ ধরে জানো না? হয়তো মেঘের ইউনিভার্সিটির লাইফ, পড়াশোনার কেরিয়ার সবই একসাথে আজকে শেষ হয়ে যাবে ময়ূরীদি। সেটা তো আমিও চাই মেঘ, তার সঙ্গে তোর এই নীলের বউ হয়ে থাকার লাইফটারও আমি শেষ চাই। এই বাবা, আমি তো এত বাড়াবাড়ি চাইনি গো। এই আমার কিন্তু ভয় করছে। ময়ূরী, ও তোমার গোটা জীবনটা বরবাদ করে দিয়েছে। তোমার প্রেমটা তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, আর তুমি এইটুকু হিউমিলিয়েশন চাইছো? দেখো, আমি যা পাইনি পাইনি, নীল আমাকে চাইনি, এতে আমার আর কি করার আছে বলো? তোমার মতো ভালো মেয়ে তো আর আমি নই। ওকে যদি সব এডুকেশনাল ইনস্টিটিউট থেকে ব্যান করে দেওয়া হয়, আর যাই হোক আমার কোনো দুঃখ হবে না। আর সকলের সামনে হিউমিলিয়েশন তো এবার হবে ময়ূরীদি। এতক্ষণ তো শুধু আমাদের ক্লাসে হিউমিলিয়েশন হয়েছে, এখন তো গোটা ইউনিভার্সিটির সামনে হবে। আমি তো শুধু সেটার জন্যই ওয়েট করছি। পুনাম বলেছে তোমাকে ভিডিও কল করে সব দেখাবে। এখন রাখছি, ঠিক আছে?
সবই ঠিক আছে মৌসুমী, একটাই ভুল, নীল তো আমার প্রেম নয়। নীল আমার কাছে একটা প্রাইজড পজিশন ছিল, আমার স্টেটাস সিম্বল, একটা গুড ক্যাচ, যার মধ্যে ভালো হাজবেন্ড ম্যাটেরিয়াল হয়ে ওঠার পোটেনশিয়াল আছে, যাকে বিয়ে করলে আমার লাইফটা কুললি কেটে যাবে। দ্যাটস ইট। প্রেম প্রেম মেঘের মতো বোকাদের জন্য, আমার জন্য। আমি বিশ্বাস করি না, জানিস তো, আমি কিছুতেই বিশ্বাস করি না যে মেঘ এটা করতে পারে। কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। তুই কি বলতে চাস? কেউ ওকে ইচ্ছা করে ভাসাচ্ছে? হতেই পারে, কারণ ওর সবকিছুতে এগিয়ে থাকা তো অনেকেই সহ্য করতে পারে না, তাই না? তুই কি বলতে চাইছিস? আমাদের মধ্যে কেউ ওকে ফাঁসিয়েছে? হ্যাঁ শোন, আমি বলতে চাইলাম যে এটা হতে পারে, কারণ মেঘকে তো আমি আজকে থেকে না, আমি অনেক বছর আগে থেকে চিনি, এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি জানি যে মেঘ এটা করতে পারে না। তাহলে তুই এটাও জেনে রাখ, তুই যেটা জানিস না সেটা একদম ভুল জানিস। ওর ঠিক পেছনে পরীক্ষার সময় আমি বসেছিলাম, বারবার দেখছিলাম ও নিজের পাশে কিছু একটা দেখছিল। তখন তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম। বাহ, অসাধারণ! কেউ দেখতে পেল না, তুই দেখতে পেয়ে গেলি। অনুরাধা ম্যাম তো সামনেই ছিলেন, উনিও তো দেখতে পেলেন না, তুই দেখতে পেয়ে গেলি, তাই না? আচ্ছা, যদি তুই দেখতেই পাস তাহলে তুই শুরুতেই কমপ্লেন করলি না কেন? আশ্চর্য ব্যাপার, আমি নিজের পরীক্ষা না দিয়ে ওর দিকে তাকাবো? ঠিকই তো বলছে পুনম, আমারও দু একবার মনে হয়েছিল ও নিশ্চয়ই কিছু একটার উপর বসে আছে, বারবার সেগুলো বের করছে আর দেখছে। মিথ্যে বলছিস তুই, ডাহা মিথ্যে কথা। বাজার গরম করার চেষ্টা করছিস? এই শোন, আমাদের না এসবের কোনো দরকার নেই। বাজার তোর বন্ধু গরম করে রেখেছে এসডি স্যারের গলায় ঝুলে পড়ে, আর তুই এখন মেঘের চামচাগিরি করছিস যাতে পরীক্ষায় কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই মেঘ, মেঘ আসছে রে। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। মেঘ, এই মেঘ, কি হলো মেঘ? ভেতরে কি বললো? ওরা কেউ বিশ্বাস করেনি তো যে তুই এরকম করেছিস? বল না মেঘ, বল না আমায়, কি হলো ভেতরে? প্লিজ পরে কথা বলি, কেমন? বলার মতন কিছু নেই তো কি বলবে? আরে চুরি করে ধরা পড়েছে, রাস্টিকেট হয়েছে। আসছি রে, আমি ফিরে আসবো, ফিরে আসবো। কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। এই এসডি আসছে। প্রশ্ন লিক করে তো কিছু হলো না স্যার, ওকে তো টুকতেই হলো। যা বলেছিস। নীল নীল নীল, তুমি বুঝতেও পারবে না কে কলকাঠি নাড়ল, কার বুদ্ধি তোমাদের এই অপমানের পেছনে কাজ করছিল। তোমার ভাবনা চিন্তায় আসবেই না।
ময়ূরী এভাবেও রিভেঞ্জ নিতে পারে। তুমি আমার বাড়িতে আমার বিয়ের মণ্ডপে আমাকে রিজেক্ট করেছিল তো নীল, এবার দেখো আমি তোমার জায়গায় ঢুকে তোমাদের ঘরে ঢুকে তোমাদের সব কিছু তছনছ করে দিলাম। সৌরনীল অ্যান্ড মেঘ গাঙ্গুলি, প্লিজ এনজয় দিস গিফট ফ্রম ময়ূরী। মেঘ, মেঘ এসছি স্যার, ডাকছেন তোকে। মেঘ গাড়িতে উঠে বসো। আসছি বুঝলে। আমি তোদের দুজনকে তোদের অপমান সুদে আসলে ফেরত দিয়েছি, একেবারে গুনে গুনে। এক্সটার্নাল, ইন্টারনাল, ইউনিভার্সিটি, বাড়ি, এবার তো বোমা এখানে ফাটবে। ইয়েস! না, এক সেকেন্ড, কিন্তু মেঘ আর নীল যদি দুজনেই ডিসাইড করে ফেলে যে ইউনিভার্সিটিতে যা সব হয়েছে ওরা বাড়িতে কাউকে জানাবে না, তাহলে তাহলে ঝামেলাটা হবে কি করে? আমাকেই বোমাটা ফাটাতে হবে মনে হচ্ছে, কিন্তু কি করে, কি করব? আচ্ছা, আমি তোমার ছোট বোনকে একটা ফোন করতেই পারি যে হ্যালো মেঘ, তোর পরীক্ষা কেমন হয়েছে? তুই ঠিকঠাক আছিস তো? তোর বিয়ের পরে ইউনিভার্সিটির প্রথম পরীক্ষা, প্রেস্টিজের ব্যাপার কেমন যাচ্ছে? আমার খুব টেনশন হচ্ছে। এসব তো করতেই পারি। একটাও কথা বলবে না, একদম চুপ করে থাকবে। আমি এখানে কোনো রকম ঝগড়াঝাটি বা সিন ক্রিয়েট করতে চাই না। তুমি যা করেছো তাতে আমাকে না শহর ছেড়ে পালাতে হবে। আমি করেছি?